হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। মাদারীপুর গিয়েছি, আর কি কি করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, রুজবাও ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাই রুজবার দাদা বাড়িতে। আর সেখানেই রুজবার পাপা আমাকে বলতেছে দোকান থেকে কিছু খাবো কিনা, বাট আমি কি খাবো না খাবো আমি ওখানে কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, আর কি চুজ করবো আমি বুঝেই উঠতে পারছি না। তো সব কিছু মিলিয়ে টুকিটাকি খাবার আইটেম নিয়েছি। আর এখানে রুজবা বাইকের উপরে উঠে একটু মানে অনেক অনেক খুশি হয়ে গেছে। আমার মনে হয় এটাই ওর ফার্স্ট টাইম বাইকে ওঠা। তো আর পিছনে যে সে আমার ফুফাতো ভাসুরের ছেলে। তো যাই হোক, ওরা ভাই বোন কি সুন্দর অনেকটা হ্যাপি হ্যাপি মোমেন্ট। আর এটা আমাদের বাড়ির মসজিদ, সেটা একটু দেখিয়ে দিয়েছি। তো এই পাশে মেজো কাকি আমাদেরকে চিতই পিঠা দিয়েছে। চিতই পিঠার সাথে গরুর মাংস ঝোলটোল ছিল। যেহেতু আমরা সার্ডেন গিয়েছি, তারা কেউ জানে না আমরা যে বাড়িতে যাব। আর যদিও আজকে ওনারা এগুলোই রান্না করেছিল, তাই একদম শেষ পর্যায়ে তো আমরা খাওয়া দাওয়া রাতে করতেছিলাম। তো সব কিছু মিলিয়ে কী কী খাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। চিতই পিঠার সাথে গরুর মাংস রান্না করেছিল, যে সেগুলো খাওয়া দাওয়া করেছি। এখানে শাক ভাজি, কয়েক রকমের ভর্তা ছিল, এই পাশে ছিল কই মাছ ভাজা, আর এখানে দিয়েছিল আমাকে পোলাও, আর এই পাশে ডাল ছিল। এই তো রাতে খাবার টাবার শেষ করে দেন। এটা সকালের ভিডিও। আর এই সকালবেলা দেখতেই পাচ্ছেন কাঁঠাল পেড়ে ফেলছে বড় কাকি। আর বড় কাকি কাঁঠাল পাড়ার পর আমরা সবাই মিলে ওটা অনেক মজা করে খেয়েছিলাম। আর এই পাশে দেখতেই পাচ্ছেন এটা মেবি জাম্বুরা গাছ। আর এই দেখেন গাইস, জাম্বুরাগুলো কত কাছে মানে ধরে আছে। আর এগুলো কি গাছ বলতে পারছি না, তবে এগুলো খাওয়ার কোনো কিছু একটা। আর এটা তো জানেনই পেঁপে গাছ। আর সব কিছু মিলিয়ে আমরা আমাদের জায়গায় যাচ্ছি, যেখানে রুজবার আব্বু গাছ লাগাবে বলেছিল, তো মাটি কাটতেছিল। আর আমরা ইনশাল্লাহ ওখানে বাড়ি করব ইন ফিউচার। অ্যান্ড দেন সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশেপাশের কত সুন্দর দেশ গ্রামের দৃশ্যগুলো আমি সেটাই একটু ভিডিওতে নিয়ে নিচ্ছি। আর এই পাশে আমার শাশুড়ি আমার আগেই চলে যাচ্ছে। আর আমার কোলে রুজবাকে নিয়ে নিয়েছি, কারণ ওর দাদা দাদু এত দূর যেতে পারবে না। আর এটা কি বলো তো গাইজ, এটা কলার থোর, রাইট? হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে আমি যে এই ভিডিওগুলো করতে পেরেছি। আর এই জবা ফুল গাছটা কি যে জোস ছিল, মাশাল্লাহ। আর এই তো গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এখানে অল্প সংখ্যক গাছ, এগুলোই আপাতত এখন লাগাবে আমাদের জায়গায়। এখানে দেখতেই পাচ্ছেন দুইটা নারিকেল গাছ আছে। এখানে আছে সফেদা গাছ, লটকন গাছ, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, তারপর বড়ই গাছ, তারপরে আরও অনেক রকমের গাছ ছিল, আমি ভুলে গিয়েছি। সফেদা গাছ ছিল, আতা গাছ ছিল, আর আরও অনেক সুন্দর সুন্দর মানে অনেক মজার মজার ফল গাছ ছিল। আর এগুলোই মানে লাগাবে আজকে। এটাই আমাদের জায়গা। তো জায়গার মাটি টাটি সব কিছু কেটে উপর দিকে উঠিয়েছে, মাঝখানে হয়তো বালু টালু ফালাবে বা কিছু একটা সামথিং। আর আমি একটু দেখিয়ে দিয়েছি, এটাতেই আমরা বাড়ি করব ইন ফিউচার ইনশাল্লাহ। তোমরা সবাই যদি অবশ্যই আমাদের সাপোর্ট করো, অবশ্যই তাড়াতাড়ি করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, একটু করে ভিডিও করে নিয়েছি। এরপর আমি আমার কাকিদের ঘরে ঢুকতেছিলাম। রুজবাকে একটু খাওয়া দাওয়া করাবো। সব কিছু মিলিয়ে আমরা একটু রেস্টও নেব এখানে। এটাই একদম বাড়ির কাছেই। তো সব কিছু মিলিয়ে এখন এই তো ঢুকে পড়েছি। এখানে তারা মাটি টাটি এখন পর্যন্ত কাটতেছিল। রুজবা পাপা আর দাদা উপর থেকে দেখতেছিল। এই তো দাদা ভাই দাঁড়িয়ে আছে। এই তো এই পাশে গাছ লাগাবে, তাই মাটিগুলো একটু একটু উঠে রাখতেছিল। আর এই পাশে ওদের কাঁঠাল গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। অনেক সুন্দর কাঁঠাল গাছ, তাই না? যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা এখন চলে যাচ্ছি ওদের যে মেন বাড়ি সেটা। আর পুরান বাড়িতে নতুন বাড়িতে ঘরটর করবে, সেটাই দেখিয়ে টেখিয়ে এখন আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে। সামনে ব্রিজ। আর তেমনের ডিটেলসে না যাই। এরপর আস্তে আস্তে গল্প করতে করতে আমি আর ওর নাম কি ছিল, ওর নাম ছিল মেবি সুরমা। সুরমার আমি অনেকটা গল্প করেছিলাম। আর ও আমারই ভাসুরের মেয়ে। তো সব কিছু মিলিয়ে অনেক অনেক আনন্দ করেছি। আর রুজবার পাপাকে বলছিলাম তুমি যখন গাছ লাগাবো অবশ্যই একটা ভিডিও ক্লিপস নিয়ে নিবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সে ভালো করে ভিডিওটা করতে পারি নাই, তবুও আমি একটু অ্যাড করার চেষ্টা করেছি আমার ভিডিওর সাথেই। এই তো ওর জায়গার ভিতরে ঢোকার সময় একটু মানে জাল ছিল, ওই নেটটা সরিয়ে দিয়েছে। এটা কি গাছ আমি বলতে পারছি না, সরি। তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে এটা কী গাছ। তোমরা যদি বলতে পারো আমার কাছে অনেক ভালো লাগবে, কারণ তোমরা চিনো, বাট আমি চিনি না। সব কিছু মিলিয়ে এই তো একটু দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছে ওর পাপা। আর ক্যামেরাটা বারবার ঘোরানোর কারণে ভালো করে আমি দেখাতেও পারছি না, তারপরে একটু একটু করে নিয়েছি।
এখানে মেবি হচ্ছে পেয়ারা গাছ, লেবু গাছ, তারপর মরিচ গাছ, বেগুন গাছ, আরও সাথে অনেক অনেক রকমের গাছ ছিল। আমি বলতে পারছি না। এই তো আম গাছ দেখতে পেরেছি, চিনতে পেরেছি। আর এগুলো কি গাছ? নারকেল গাছ, সুপারি গাছ ছিল। এই তো ছোটো ছোটো গাছগুলো সব কিছু দেখিয়ে দিয়েছি এক ভিডিওতে। যেহেতু নেট লাগিয়ে এখন চলে যাবে, এটাতে বাই বাই করে এই তো শেষ ওর ভিডিও। আর এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে দুপুরে লাঞ্চ টাঞ্চ শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে আম্মুর বোর্ডের মেয়েদের বাসায়, মানে হচ্ছে লিজা আপুদের বাসায় যাচ্ছি, আমার খালাতো ননাসের বাসায়। তো ওখানে যাওয়ার সময় হচ্ছে এই দোকান থেকে হচ্ছে মিষ্টি নিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি, এখান থেকে অলওয়েজ নিয়ে থাকেন। আর এই তো ওনাদের নিয়ে একটু সন্ধ্যার সময় বেড়াতে বের হয়েছি, ঘুরতে টুরতে বের হয়েছি। এর মধ্যে হচ্ছে একটা ফোন আসে যে আমরা হচ্ছে রুগী দেখতে যেতে হবে। তো যাই হোক আমি আমার ননদকে দেখতে চলে যাই, আমরা সবাই মিলে একসাথেই গিয়েছি। তো তারপর তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে মাদারীপুর লেকের পাড়, আর লেক পাড় অনেক সুন্দর হয়ে থাকে। তোমরা যারা মাদারীপুর থাকো তারা তো অবশ্যই জানো আর চিনো এখানে সব কিছু কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানের এই পদ্ম ফুলগুলো একটু ভিডিওতে নিয়ে নিয়েছি আর বলতেছিলাম ইস যদি পারতাম রোজবার পাপাকে নামিয়ে দিয়ে হচ্ছে একটা যদি নিয়ে আসতে পারতাম, এরকম কত ভিডিও দেখছি তাই না গাইস। তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার তো ওরকম কপাল নেই, তাই হচ্ছে আমি আর আনতে পারিনি। আর এই তো লিফটে উঠে গেছি হসপিটালের, আর হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো রোগী টোগী সব কিছু দেখে টেখে আমরা বাসায় চলে আসছি। এখন ডিনার টাইম, আর ডিনারে হচ্ছে কী আইটেম করেছে আপু তাই দেখাচ্ছি তোমাদেরকে। এই তো বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে ইতালিয়ান স্টাইলে, যদিও হচ্ছে আমি দেখিনি, আর যদি দেখতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম কিভাবে রান্না করেছে। মানে এটা স্বাদ ছিল টোটালি হচ্ছে ইতালিয়ান হচ্ছে বিরিয়ানির মতো। আর এটার মধ্যে যে মশলাগুলো ইউজ করা হয়েছে সেটাও হচ্ছে ইতালিয়ান মশলা। তো সব কিছু মিলিয়ে এই তো আমি ফার্স্ট টাইম হচ্ছে টেস্ট করব, কেমন লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ফার্স্ট নেলাটা দেওয়ার পর ও মাই গড এত মজা ছিল। আর তার মধ্যে লিজা আপুর হাতের রান্না তো মানে অমায়িক, আর কি বলবো, আমার সব খাবার এত ভালো লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হচ্ছে সকালের ভিডিও, আমি একটু বাবুর জন্য হচ্ছে সেরেলাক না জানি হচ্ছে সুজি ওটস কিছু একটা সামথিং করতেছিলাম। আর এই পাশে হচ্ছে আপু ডিম ভুনা করে ফেলেছে, পালং শাক দিয়ে মাছ রান্না করেছে, মাছ ভাজি করেছে, মাছ ভুনা করেছে, ভাত দিয়ে খেয়ে টেয়ে একদম ফিনিশ। আর এটা হচ্ছে একদম দুপুরের আগে আগে গোসলের আগে হচ্ছে একটু টকটক খাবার খেলে খুব ভালো লাগে তাই না গাইস। আমরা সার্ডেন হচ্ছে প্ল্যান করে ফেলি হচ্ছে আমরা যাব আমার শাশুড়ি আম্মুর হচ্ছে মামাতো ভাইয়ের শ্বশুরবাড়িতে। আর তারাও হচ্ছে ওনাদের হচ্ছে আত্মীয় সব কিছু মিলিয়ে। তো আমার শ্বশুর আব্বু হচ্ছে বললো যে দেখে আসি, অনেক বছর হয়েছে তাদের বাসায় যাওয়া হয় না। তো আমরা হচ্ছে তাদেরকে না জানিয়েই হচ্ছে চলে যাই তাদের বাসায়। তো যাওয়ার আগেই হচ্ছে আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, এর আগেও হচ্ছে দেখিয়েছি এই দোকানটি থেকেই হচ্ছে মিষ্টি নেওয়া হয়েছে। এই দোকানের মিষ্টিগুলো এত মজা ছিল কি আর বলবো। এরপর আমরা চলে যাই ইমাম মামাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে তার। আর এই তো আমি ঢুকতেছি এখানে হচ্ছে সব কিছু মিলিয়ে সবাই হচ্ছে একদম অবাক হয়ে যায় আমাদেরকে দেখে। আর হচ্ছে এই তো বাবুকে দেখিয়ে দিয়েছি এক পলক, মাশাআল্লাহ একটু হাসতেছিল, এটা ছেলে বাবু ছিল। তো আমরা হচ্ছে আমাদের একটু নাস্তা পানি দিয়েছিল, এগুলো খাওয়া দাওয়া করেছি আমার শাশুড়ি আমি সব কিছু মিলিয়ে। আমরা হুট করে গিয়েছি, ওনারা হচ্ছে তাড়াহুড়ো করে যা পারছে তা রান্না করেছে। সব কিছু মিলিয়ে হচ্ছে এটা ছিল গরুর মাংসের খিচুড়ি ভুনা। আর এটা হচ্ছে লিজা আপুদের বাসার পরের দিন সকালের ভিডিও, আমরা হচ্ছে ঢাকায় চলে যাব। তো সব কিছু মিলিয়ে আমরা বেড়ানো শেষ। এটা হচ্ছে কই মাছ ভুনা ছিল, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিল, তারপর মুরগির মাংস রান্না করেছে, ডাল চচ্চড়ি করেছে, ডিম ভুনা করেছে। এরপর হচ্ছে আমরা পেঁপে টেপে খেয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই। আমার শ্বশুর আর আমি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর হচ্ছে আমার শাশুড়ি আর কিছুদিনের মধ্যে আসবে, সেই জন্য হচ্ছে ওনাকে রেখে এসেছি কোনো একটা কাজে। এরপর ওর দাদা আর ওর হচ্ছে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি, তারা হচ্ছে এতটা আনন্দ করতেছিল আর কি বলবো। আমি হচ্ছে এগুলোই হচ্ছে তুলে তুলে রাখতেছিলাম যেন ও বড় হলে দেখতে পারে। ওর দাদাভাই যে ওর সাথে হাঁটি হাঁটি পাপা পাপা করে খেলতেছিল। আর আমার মেয়েটা কতটা খুশি দেখতেই তো পাচ্ছেন। অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি গাইস। আমি রুজবা মেহেরিন দিয়ে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, অবশ্যই তোমরা সেখানে সাবস্ক্রাইব করে আসবে। আর আমার এই ফেসবুক পেজে অবশ্যই ফলো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমার ভিডিওটি ভালো না লাগলে দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।